বগুড়া সান্তাহারে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে আহত হয়েছে শতাধিক যাত্রী। সৈয়দপুর, চিলাহাটি, পঞ্চগড়ের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে আটকে আছে ঢাকামুখী ট্রেন। তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওই যে লাইনটা কাটছে, শুধুকারী লাইনটা কেবল ওই জায়গাটা বসাইছে, এখনো জোড়াটাই দেয়নি। এর মধ্যে আপনার ওই ট্রেনটা 3 বগি ওই জোড়ার উপর দিয়ে গেছে। ঢাকা থেকে ছেড়ে যাওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশনে বিরতি নিয়ে দুপুর 2টার দিকে আবারও রওনা দেয়। রেল স্টেশন ত্যাগ করার পরপরই ঘটে দুর্ঘটনা। লাইনচ্যুত হয় 9টি বগি। এতে আহত হয়েছে শতাধিক। এ পর্যন্ত আমরা আহত সংখ্যা পাইছি প্রায় 100-র কাছাকাছি। এদের ম্যাক্সিমামই নওগাঁ সদর হসপিটালে চিকিৎসাধীন আছে, আর প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকেই চলে গেছে। নওগাঁ সদর হসপিটালে প্রায় 22 জনের মতো ট্রিটমেন্ট এখনো আন্ডার ট্রিটমেন্টের মধ্যে আছে, আর এখানে আদমদিঘিতে যে ট্রিটমেন্টটা হয়েছে এখানে প্রায় 9 জন থেকে 10 জনের মতো ভর্তি আছে। শুধুমাত্র চালকের ভুলে ঈদের আগে এত বড় দুর্ঘটনা ঘটল বলছেন প্রত্যক্ষদর্শীরা। জানান ওই স্থানে রেল লাইনের মেরামত কাজ চলছিল, টানানো ছিল লাল পতাকা। তবে চালক খেয়াল না করায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রেনের চালক ও স্টাফরা পালিয়ে যান। রেলের এখানে লাইনের কাজ চলতেছিল এবং সামনে লাল ফ্ল্যাগ দেওয়া ছিল, কিন্তু লাল ফ্ল্যাগ চালক লাল ফ্ল্যাগ দেখতে পেয়েছে কিনা জানি না। ট্রেন দ্রুত গতিতে আসার ফলে এই ঘটনাটা ঘটে। এই ঘটনার পর পাবনার ঈশ্বরদী থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধার কাজে অংশ নিয়েছে। 4 জন মিলে তদন্ত টিম হয়েছে। এই তদন্ত টিম যখন সব তথ্য দেখবে যে কোন মেসেজ বা কোনো কিছু অন্য কোনো গ্যাপ রয়েছে কিনা, বা সেটা পরবর্তী দেখবে। কিন্তু এখন আমাদের রেলের পক্ষ থেকে প্রথম উদ্দেশ্য হচ্ছে এই ঈদমুখী যে যাত্রাগুলা যেন অলরেডি তো এফেক্ট হয়েই গেল, এই এফেক্টটা যেন মিনিমাম হয় সেই চেষ্টাটা করা। সিঙ্গেল লাইন হওয়ায় ঢাকার সাথে সৈয়দপুর, চিলাহাটি, পঞ্চগড় রুটে রেল যোগাযোগ বন্ধ আছে। এতে ঈদের আগে ট্রেনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।